আপনি ব্যবসা করুন, আপনি ব্যবসা করুন, আপনি গাড়ি ছোটান, প্রচুর জোরে গাড়ি যাক, ধুলো উড়ুক, পলিউশন ছড়িয়ে যাক, আপনি কোটিপতি হন। সাধারণ মানুষের জীবন পরিবেশ নিয়ে ভেবে লাভ কি আছে? ব্যবসা করুন, কোটিপতি হন। ব্যবসা তো চলছে, মানুষ পড়ুক না বিপদে, পলিউশন হোক না, শ্বাসকষ্ট হোক না, চোখে দেখতে না পাক, দুর্ঘটনা হোক না, করুন, আপনি ব্যবসা করুন। কি অবস্থা! আপনি ব্যবসা করুন, মানুষের যা হচ্ছে হোক, এমনটাই বলছে মানুষ। প্রচন্ড ধুলো, এই এত পলিউশন দেখতে পাচ্ছেন তো। এই এত পলিউশন হচ্ছে, কেউ কিছু করে না, এরকম ভাবে মানুষ তো বিপদে পড়বে। কেউ কি বলে বলুন, আমরা ভেবেছিলাম চেঞ্জ হচ্ছে, সব কিছু ঠিকঠাক হবে, আবার দেখছি সেরকমই হয়ে আছে। প্রথমে একটা ছবি দেখুন, কি অবাক করা ছবি, একেবারে শিল্পাঞ্চলের ব্যস্ততম জায়গার ছবি এবং দিনের বেলার ছবি। প্রথমে ছবিটা দেখুন, অল্প সময় দেখুন, এবং কি অবস্থা সেই জায়গার, মানে 10 থেকে 15 ফিট দূরত্ব দেখতে পাওয়া যাচ্ছে না। দিনের বেলার ছবি না, ঝড় তুফান কিছুই হয়নি, এমনও নয় যে বিশাল মেঘলা করে এসছে। ছবিটা একটু দেখুন, তারপর বলছি। ব্যবসা করুন, যা ইচ্ছে তাই করুন, যা ইচ্ছে তাই করুন, যেমন ভাবে খুশি ডাম্পার চালিয়ে নিয়ে যান, ওভারলোড নিয়ে যান, ওভারলোডের জিনিস রাস্তায় পড়ুক, সেই ধুলো উড়ে মানুষের মুখে যাক, যা খুশি করুন। গাড়ির কাগজ থাকুক না থাকুক, গাড়ির নাম্বার প্লেট থাকুক না থাকুক, সে গাড়ির ফিটনেস থাকুক না থাকুক, পলিউশন থাকুক না থাকুক, যা খুশি করুন। ব্যবসা, আপনি ব্যবসায়ী, আপনি বড় ব্যবসায়ী, অর্থাৎ যা ইচ্ছে আপনি করতে পারেন শহরের বুকে, এবং ঠিক তেমনটাই চলছে। কথা আমরা বলছি না, বলছে সাধারণ মানুষ। এবং ব্যবসা করুন, আপনি কোটিপতি হন, কোনো প্রবলেম নেই। প্রচুর মানুষ শ্বাসকষ্টে ভুগুক, প্রচুর মানুষ শ্বাসকষ্টে ভুগুক, চোখে দেখতে না পাক, দুর্ঘটনার মধ্যে পড়ে যাক, দুর্ঘটনা হোক, ব্যবসা চলুক, যেমন খুশিভাবে চলুক, ধুলো উড়িয়ে চলুক। আর সেই ধুলো উড়িয়ে চলছে এই ব্যবসা, এই গাড়িগুলি ধুলো উড়িয়ে ছুটছে, এবং গাড়িগুলি ওভারলোড, তার উপরের যে জিনিসপত্র যাচ্ছে সেগুলো রাস্তার উপর পড়ছে, পরের গাড়ি যখন যাচ্ছে একবারে ধুলো উড়িয়ে নিয়ে যাচ্ছে। ডাম্পার দৌড়ছে, সেখানে কোনো পলিউশন নেই, ফিটনেস নেই, ডাম্পারের পলিউশন দেখলে অবাক হয়ে যেতে হয়। আপনি ব্যবসা করুন, আপনি কোটিপতি হন, আর সাধারণ মানুষ কষ্ট ভুগুক, চিৎকার করে যাক, কেউ দেখার নেই, কেউ দেখবে না, এমনটাই বলছে এলাকার লোক। দেখুন পরিস্থিতি, আসানসোলের 5 পুল এলাকা, এই ভগৎ সিং মোড় থেকে রাস্তাটা সেন্ট্রালের দিকে যেটা আসছে, অর্থাৎ যে একেবারে জাতীয় সড়ক সংযোগকারী যে রাস্তাটা, সেই রাস্তায় দিনের বেলা, দুপুরবেলা, 2টোর সময়, 12টার সময় কি পরিস্থিতি ভাবতে পারেন? যে ছবি দেখছেন, মানুষ মুখ ঢেকে যাচ্ছে, বাচ্চারা মুখ ঢেকে যাচ্ছে, দেখতে পাচ্ছে না চোখে, সামনে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা হতে পারে বলছে মানুষ, কিন্তু শোনার লোক কোথায়? কে পার হন না এই রাস্তা দিয়ে? মন্ত্রী থেকে শুরু করে, প্রশাসনিক আধিকারিক থেকে শুরু করে, মেয়র থেকে শুরু করে, প্রত্যেকে পার হন এই রাস্তায়, এবং এরই মধ্যে দিয়ে তারাও পার হয়ে যাচ্ছেন। কাছে ঢাকা গাড়িতে গেলে তো বোঝা যায় না, রাস্তায় আধ ঘন্টা যে দাঁড়িয়ে থাকা যায়, 15 মিনিট দাঁড়িয়ে থাকা যায়, স্কুটিতে, সাইকেলে, মোটর সাইকেলে, বাচ্চাকে স্কুল থেকে নিয়ে আসার সময় কি পরিস্থিতি হয় সে আমরা দেখাচ্ছি, বলছে তারা, শুনুন তাদের কথা। কোথাও না, কোথাও এত পরিষ্কার দেখিনি। পাঁচমুখী পুলের কাছে এত বেশি নোংরা, এত বেশি আবর্জনা হয়ে পড়ে আছে, একদম ধুলো উড়ে যাচ্ছে, সাথে আবার ডাম্পারগুলো চলছে। এর জন্য আমরা খুবই আপনারা কাইন্ডলি রাস্তাগুলোকে যদি ঠিকঠাক করতে পারতেন তাহলে আরও ভালো হতো। গাড়ি চালাতে অসুবিধা, গাড়ি চালাতে খুবই অসুবিধা হচ্ছে, এত ধুলো পলিউশনের জন্য না। আমাদের চোখে চশমা পরে থাকে, চশমা একদম অন্ধকার দেখছি আমরা, শ্বাসকষ্ট হচ্ছে, প্রচুর পলিউশনের ব্যাপার আছে আমাদের। তো এর জন্য যদি প্রশাসনকে একটাই অনুরোধ, যাতে এরা তাড়াতাড়ি এসে এই ব্যবস্থাটা করে। এটা কি জন্য হচ্ছে বলে মনে হচ্ছে? এইটা হচ্ছে এই রাস্তার মধ্যে এত ধুলো, ময়লা, ট্রাক ডাম্পার যাওয়া আসা করছে, তার জন্য ওই ডাম্পার থেকে যে কয়লার ডাস্টগুলো পড়ছে, বাবরিগুলো আছে, ওই বাবরিগুলো পড়ে এই পরিস্থিতি হচ্ছে। আপনাদের কাছে একটাই অনুরোধ যে আপনারা এসে এগুলোকে দেখে ঠিকঠাক করে দেওয়ার ব্যবস্থা করুন। এটা রাস্তা নয়, এটা কলিয়ারির রাস্তা। এটাতে মনে হয় যেমন মানুষ মারা যাবে। এমনিতে চেকিং ফেকিং সব কিছু ঠিক আছে, এদিকে ওইদিকে সব মন্ত্রী সবাই দেখছে, যে সব জায়গা দেখছে, কিন্তু এই জায়গাটার এই অবস্থা কোনোদিন দেখতে আসে না কেউ। এটাতে মানুষ প্রত্যেক দিন অ্যাক্সিডেন্ট, কোনোদিন বাদ নেই। তো এই এত ধুলো আসছে কোত্থেকে, এত পলিউশন? এই ডাম্পারগুলো এমনভাবে চালায় রাস্তাতে যে দেখার মতন কেউ নেই। সে তো মানুষের শরীর খারাপ হয়ে যাবে, খাবার দাবার দোকান আছে, কোনো কিছু করার নেই। এইটা নিয়ে পরিবেশে কোনো ভাবনা চিন্তা কেউ করে না, কোন দীর্ঘদিন ধরে এরকমই চলছে। দীর্ঘদিন ওই মাঝে সাঝে একবার করে ঝাড়ু মারে, তাও ওই 8 ঘন্টার জন্য পরিষ্কার থাকে, তারপরে আবার এরকম সেমকে সেম থাকে। আজকে তাও তো দেখতে পাওয়া যাচ্ছে, অন্যদিন তো একদম মানে কিছু দেখতেই পাওয়া যায় না, যখন তখন অ্যাক্সিডেন্ট হয়ে যায়।
সমস্ত ছবি দেখলেন, সমস্ত বক্তব্য শুনলেন, মানুষ আমাদের বলছে এটা তুলে ধরুন। আমরাও বলছি যে এটাকে এমন করে আপনারা এই বিষয়টাকে দেখুন এবং খবরটাকে সকলকে জানান, যেন প্রশাসনের কান পর্যন্ত পৌঁছয় এবং তারা দেখে। অদ্ভুত বিষয়, যে জায়গায় এই ঘটনা সেখানে সিভিক পুলিশও দাঁড়িয়ে থাকে, তারাও মুখ ঢেকে থাকে, তারাও ধুলো খায়, তারাও কষ্ট করে, ডিউটি করে, কিন্তু আপনি ব্যবসা করুন, আপনি ব্যবসা করুন, আপনি কোটিপতি হন, মানুষের যা হচ্ছে হোক গে যাক, পরিবেশে যা হচ্ছে হোক গে যাক। এত গাছ লাগানো হচ্ছে যাতে সবুজায়ন হয়, সেই জায়গায় এই দূষণ গাছগুলোকে বাঁচতে দিয়ে কিনারে আপনি ব্যবসা করুন, মানুষের যা হচ্ছে হোক, আপনি ব্যবসা করুন, আপনি কোটিপতি হন, মানুষ বিপদে পড়বে। এমনটাই কিন্তু এই ছবি প্রমাণ করছে। আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবো যে পর্যন্ত, কেন আমরা কিছু বলি না আমাদের অনুষ্ঠানে, বলে সাধারণ মানুষ, তাদের প্রতিক্রিয়া শোনালাম। এই তুমি অনুষ্ঠান আবার দেখুন আগামীকাল, এবং কি এর প্রতিক্রিয়া আসছে সেটাও দেখাবো।